সবাই মিলে চায়ের দোকানে একসাথে গল্প করছে। মাঝখান থেকে শিয়াল বলে ওঠে, আমার ছোট মেয়েটার কিছুদিন ধরে ঠান্ডা জ্বর। শ্বাস নিলে বুকের ভেতরটা মনে হয় ঢুকে যাচ্ছে। চোখ দুটো লাল। ফার্মেসির থেকে ওষুধ কিনে এনে খাওয়াচ্ছে, কিন্তু কোনোই লাভ হচ্ছে না। কি যে করি বুঝতেই পারছি না। গ্রামে অনেক বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে। দানিং যেন ঠান্ডা জ্বর কাউকে ছাড়ছেই না। আল্লাহই জানে কি যে হয়। এটা একটি সাধারণ রোগ। এটা বহুকাল ধরে হয়ে আসছে। কবিরাজের কাছে নিয়ে গেলেই তো হয়। কবিরাজের ভালো চিকিৎসা দিতে পারবে। কবিরাজি ওষুধ খেলেই হয়ে যায়। ধীরে শিয়াল দেখে তার ছোট মেয়ের জ্বর অনেক বেড়ে গেছে। শিয়ালের বড় মেয়ে মিনা তার বাবাকে ডেকে বলে, বাবা বাবা দেখো, আমাদের মৃত্যুর কি পরিমাণ জ্বর এসেছে। আর পাশাপাশি মৃত্যুর শরীরেতে কত লাল লাল গোটার মতো হয়ে গেছে। এই দেখো বাবা। কি বলছিস রে মা? আসলে তো মৃত্যুর শরীরে অনেক লাল লাল গোটা উঠেছে। জ্বরও প্রচুর বেড়ে গেছে। পাশাপাশি মুখ দিয়ে ঘা বেরোয়েছে। এখন কি করব আমরা? ভয় পেও না বাবা, আল্লাহর উপর ভরসা রাখো। আমি বইয়ের মধ্যে পড়েছি, এই রোগের নাম হলো হাম। এই রোগটিতে ছোটরা বেশি আক্রান্ত হয়। এই রোগের লক্ষণ প্রকাশ পেলে সবার আগে আমাদের ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা নিতে হবে। যদি দেখা যায় রোগীর অবস্থা অনেক মারাত্মক, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করানো উচিত। তাড়াতাড়ি চলো বাবা, আমাদের আর দেরি করা যাবে না। মৃত্যুকে নিয়ে হাসপাতালে যেতে হবে। চল রে মা, তাড়াতাড়ি চল। আমার মেয়েটার কি অবস্থা হয়ে গেছে। পরের দিন সকালে গ্রামে একজন ডাক্তার আসে। আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন দেশে কত মারাত্মক একটি রোগের বিস্তার হচ্ছে? আপনারা যদি দেখেন কোনো বাচ্চা জ্বর, কাশি, চোখ লাল, শ্বাসকষ্ট, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এই সময় বাচ্চাদের বেশি বেশি নরম খাবার খাওয়াতে হবে। বাচ্চার শরীর যেন কিছুতেই পানি শূন্য না হয়। এই রোগ থেকে ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হওয়ার সাথে সাথে খাবার স্যালাইন শুরু করতে হবে। ছোট রোগ বলে কখনোই অবহেলা করবেন না। মনে রাখবেন, এই রোগে মানুষের মস্তিষ্কে আঘাত করতে পারে। সব সময় মনে রাখবেন, ছোট একটি ভুল মানুষের সারা জীবনে কান্না। পরের দিন সকালে পাশের বাড়ি থেকে অনেক চেঁচামেচি আওয়াজ শুনে সবাই সেখানে জড়ো হলো। হায় হায় হায়, আমার বাচ্চার কি হলো? আজ আমি যদি ডাক্তারের কথা শুনতাম, আমার বাচ্চা মারা যেত না। এই মোড়লের কথা শুনে আমি কবিরাজি চিকিৎসা করেছি। আমি যদি ডাক্তারের পরামর্শ শুনে আমি আমার বাচ্চাকে যদি হাসপাতালে ভর্তি করতাম, তাহলে মৃত্যুর মতো আমার বাচ্চাটা সুস্থ হয়ে যেত। আমি কি ভুল করলাম? হায় হায় হায়, কেউ আমার মতো ভুল করো না। সব সময় মনে রাখবেন, বাচ্চা কখনই বলতে পারে না যে তার শরীরে কি হচ্ছে। আমরা কথা বলতে পারি, কিন্তু তারা কিছুই প্রকাশ করতে পারে না। তাই আমাদের সব কিছু বুঝতে হবে ডাক্তারের মাধ্যমে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন ডাক্তার বুঝতে পারে যে তার শরীরে কি হচ্ছে। তাই আমাদের দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চার শরীরে কোনো রকম বড় রোগে আশঙ্কা করলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।